আমরা যারা সদ্যই স্মার্টফোন কিনি তারা সর্বপ্রথম ইউটিউবে এসে সার্চ করি হাউ টু চার্জ মাই স্মার্টফোন প্রপার ওয়ে, চার্জিং টিপস অ্যান্ড ট্রিক্স। এবং যারা একটি স্মার্টফোন কেনার পর মাস ছয়েক পরে ব্যাটারি ব্যাকআপ জনিত সমস্যাতে ভুগি তারা সার্চ করি যে কিভাবে ব্যাটারির হেলথ ভালো রাখা যায়। শুধু সার্চই না, টেক টিউবারদের কমেন্ট সেকশনে আমরা এ সকল কমেন্টসে ভরে ফেলি। তাদের কথা মাথায় রেখে এবং তাদের যাতে আর বেশি দেরি না হয়ে যায় সেই কথা চিন্তা করে আজকে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি। আজকে আমি জানাবো যে 10টি টিপস তা যদি আপনি প্রপার ওয়েতে ফলো করেন তাহলে আমরণ পর্যন্ত আপনার ব্যাটারির হেলথ থাকবে 100/100। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। টিপস নাম্বার 1, শুরুতেই বলবো এইবার আপনার ফোনটাকে একটু স্বস্তি দিন। কিভাবে স্বস্তি দিবেন? সারা রাত ধরে ফোনটা চার্জে দেওয়া বন্ধ করুন। কেননা সারা রাত ধরে ফোনটা চার্জে দিলে ফোনের উপর কি পরিমাণ প্রেশার পড়ে তা হয়তো আপনি নিজেও জানেন না। ফর এক্সাম্পল, আপনার ডিভাইসটাতে ধরুন 5000 অথবা 4000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে চার্জ করার জন্য 10 ওয়াট হলেও নর্মাল একটা চার্জার রয়েছে। এই চার্জারটা দিয়ে আপনার ডিভাইসটা 0 to 100% চার্জ করতে সর্বোচ্চ গেলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। কিন্তু রাতে আপনি ঘুমোচ্ছেন 7 থেকে 8 ঘন্টা। রাতে আপনি ঘুমোচ্ছেন 7 থেকে 8 ঘন্টা, কিন্তু আপনার ফোন ফুল চার্জ হতে লাগে 3 ঘন্টা। বাকি যেই 5 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় এক্সট্রা আপনার ফোনটা ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড হয়ে থাকছে। এতে করে কি আপনার ফোনটার উপরে প্রেশার পড়ছে না? কি মনে হয় আপনার? অবশ্যই প্রেশার পড়ছে, কেননা ইলেকট্রিসিটির সাথে সংযোগ থাকা মানেই ডিভাইসটার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান। তো এইবার ডিভাইসটাকে সারা রাত ধরে চার্জে দেওয়া বন্ধ করুন যদি কিনা আপনি ব্যাটারির হেলথটা ভালো রাখতে চান। টিপস নাম্বার 2, অরিজিনাল চার্জার ব্যতীত অন্যান্য কোনো চার্জার ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না সে কথাতেও আসবো। সাপোজ আপনার যে ডিভাইসটা রয়েছে তাতে ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট ক্ষমতা রয়েছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, কিন্তু আপনি আদার্স যে চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছেন সেটা হতে পারে এর থেকে কম অথবা বেশি। কেননা এটা তো আর আপনার বক্সের মধ্যে দেওয়া ফোনের চার্জার না, যার জন্য এর ভোল্ট আপ ডাউন ঠেকাতে আপনি যখন ইলেকট্রিসিটি, চার্জার এবং ডিভাইসটা কানেক্ট করছেন তখনই ভোল্টেজের সামঞ্জস্যতা না থাকাতে ব্যাটারির মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে। যার জন্য এইভাবে যদি আপনি অন্যান্য চার্জার দিয়ে চার্জ দিতে থাকেন যেটা আপনার বক্সের মধ্যে দেওয়া হয়েছে এটা ব্যতীত, তাহলে খুব শীঘ্রই আপনার ফোনটা ব্যাটারি ব্যাকআপটা অথবা ব্যাটারি হেলথটা নষ্ট হয়ে যাবে। টিপস নাম্বার 3, চায়না চার্জার অথবা নকল চার্জার ব্যবহার করা হতে দূরে থাকুন। আপনি যদি চান আপনার ডিভাইসটা দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ভালো দিক, ব্যাটারির হেলথটা সুস্থ থাকুক, তাহলে এখনই আপনি আপনার ডিভাইসটাকে নকল চার্জার অথবা চাইনিজ যে সকল চার্জার আছে ওই সকল চার্জ দিয়ে চার্জ করা বন্ধ করুন। টিপস নাম্বার 4, ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। ফাস্ট চার্জার ব্যবহার করবেন না এই কথাটা শুনে আপনি প্রশ্ন ছুড়ে মারতে পারেন আমার কমেন্টে যে ভাই আমার ফোনটাতে তো 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার অথবা ডার্ট চার্জার সাপোর্ট করে, তাহলে আমি কেন ফাস্ট চার্জার ব্যবহার করব না? ভাই এই কথাটা আমি আপনাকে বলিনি। আপনার ফোনে যদি ফাস্ট চার্জার সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি ফাস্ট চার্জার ব্যতীত নর্মাল চার্জার দিয়ে কখনোই চার্জ করবেন না, এতে করে আপনারই ক্ষতি। কিন্তু আমি কথাটা তাকে বলেছি যাদের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না কিন্তু তারা ট্রাই করে ফাস্ট চার্জার দিয়ে দ্রুত চার্জ করার, এতে করে তাদের ক্ষতি। লাভের পরিমাণ 0%-এর কোটায়। তাই আজ থেকেই আপনার ফোনে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে তাহলে ফাস্ট চার্জার ইউজ করা বন্ধ করুন। টিপস নাম্বার 5, ব্যাক কভার ইউজ করা পরিহার করুন। আপনি যদি একজন ব্যাক কভার লাভার হয়ে থাকেন এবং সেই সাথে চান আপনার ব্যাটারির হেলথটা সুস্বাস্থ্য বজায় থাকুক, তাহলে আপনি এখন থেকেই ব্যাক কভার ব্যবহার করা পরিহার করুন। কেন বলছি সেই প্রশ্নেও যাব। আপনি যখন আপনার ডিভাইসটাকে চার্জের মধ্যে ইনপুট করছেন ঠিক সেই সময় ইনিশিয়ালি আপনার সেটের মধ্যে একটা হিট ইনক্রিজ হচ্ছে। আপনার ডিভাইসের ব্যাক প্যানেলটা যখনই উন্মুক্ত থাকবে তখন সেই হিটটা খুব দ্রুতই ডিক্রিজ হবে, কিন্তু যখনই একটা কভার দিয়ে আটকানো থাকবে তখন কিন্তু এত সহজে নর্মাল সিচুয়েশনে আসবে না, আর যেই ইম্প্যাক্টটা পড়বে আপনার ব্যাটারির উপরে।
তাই আপনি যদি ব্যাক পার্ট ইউজ করে থাকেন তাহলে আজ এখন থেকেই ব্যাক পার্ট ইউজ করা পরিহার করুন। টিপস নাম্বার 6, মোটেও প্লে স্টোর থেকে ব্যাটারি সেভার বা অ্যান্টিভাইরাস নামক এই সকল অ্যাপসগুলো নামিয়ে খাল কেটে কুমির আনবেন না আপনার ফোনের ব্যাটারির জন্য। কেননা আপনি যে সকল অ্যাপসগুলো আপনার ভালোর জন্য নামাচ্ছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার র্যামের জন্য মন্দ হচ্ছে। কেননা আপনার এই সকল অ্যাপসগুলো ইন্ডিভিজুয়ালি আপনার র্যামের উপরে এক রকমের প্রেশার ক্রিয়েট করে এবং চার্জ ড্রেইন করতে থাকে, যার জন্য এই সকল অ্যাপসগুলো মোটেও আপনার কাজে আসে না, বরঞ্চ ক্ষতির পরিমাণটাই বেশি করে। টিপস নাম্বার 7, মোটেও আপনার স্মার্টফোনটাকে 100% চার্জ করবেন না অথবা ফুল চার্জ করবেন না। কেন বলছি? কারণ একটা স্মার্টফোনে চার্জ দেওয়ার স্ট্যান্ডার্ড পরিমাপ হচ্ছে 80%। আপনি সবসময় আপনার ডিভাইসটাকে 80 to 85% চার্জ করুন, আর কখনোই আপনার ডিভাইসটাকে 20%-এর নিচে চার্জ নামতে দিবেন না। সবসময় চেষ্টা করুন 20 থেকে 25%-এর মধ্যে ফোনটাকে চার্জ করে সিঙ্গেল চার্জে 80 to 85% চার্জ করে নেওয়ার। ঘন ঘন চার্জ করবেন না, শুধুমাত্র একবারেই 85 অথবা 80 পর্যন্ত চার্জ করে নিন যখন আপনার ব্যাটারিতে চার্জ থাকবে 20 to 25। টিপস নাম্বার 8, পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। বাজারে যে সকল লোকাল মার্কেটে পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায়, এ সকল পাওয়ার ব্যাংক এবং আপনার ফোনের ব্যাটারির ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট আউটপুট ক্ষমতা কিন্তু সমপর্যায়ে বা এক না, যার জন্য চেষ্টা করুন এ সকল পাওয়ার ব্যাংক ব্যবহার না করার। টিপস নাম্বার 9, স্টপ ইউজিং ইয়োর ফোন হোয়েন ইন চার্জিং কন্ডিশন। কখনোই আপনার ডিভাইসটাতে চার্জিংরত অবস্থাতে ইউজ করবেন না। এটাকে যদি আপনার জীবনের সাথে মেলাই, সাপোজ ভাত খাওয়া অবস্থাতে আমি যদি মল ত্যাগ করি তাহলে ব্যাপারটা কেমন দেখায়? একদিক দিয়ে আমি খাদ্য গ্রহণ করছি, একদিক দিয়ে ত্যাগ করছি। এতে করে কি আমার কোনো লাভ হবে, নাকি ক্ষতির পরিমাণটাই বেশি? ঠিক তেমনই আপনি যদি ব্যাটারিকে চার্জ করেন এবং সেই সাথে চার্জটাকে ড্রেনও করেন, এতে করে কিন্তু আপনার লাভের থেকে লসের পরিমাণটাই বেশি। টিপস নাম্বার 10, কম্পিউটারের সাথে কানেক্ট করে কখনোই আপনার ডিভাইসটাকে চার্জ করবেন না। কেননা কম্পিউটারের মাদারবোর্ডের চার্জিং আউটপুট এবং আপনার ডিভাইসের চার্জিং ইনপুট ভোল্ট কিন্তু সমপর্যায়ের না, আর কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে চার্জিং আউটপুটের ভোল্টটা আপ ডাউন করতে থাকে। যার জন্য আপনি যদি মনে করেন ইনিশিয়ালি আপনার ডিভাইসটাকে একটু চার্জ করে নেবেন কম্পিউটারে কাজ করতে করতে, তাহলে কিন্তু আপনার লাভের থেকে লসের পরিমাণটাই বেশি হবে। সো ভিউয়ার্স, এই ছিল 10টি এমন টিপস অ্যান্ড ট্রিক্স যা যদি আপনি প্রপার ওয়েতে ফলো করেন তাহলে আপনার ব্যাটারির হেলথ আমরণ পর্যন্ত সুস্বাস্থ্য বজায় থাকবে। ভিডিওটি যদি এতটুকু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যদি কিনা চান তার ফোনের ব্যাটারির হেলথটাও থাকুক ভালো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।